হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন আমি যামু বঙাইগাঁও, মানে দিদির এখানে আবার যামু। তো চলো যাই, তারপরে কথা কই। জানো কি হয়েছে? মানে আমি কালকা দিদির বাড়ি, মানে দিদির ওইখানে আইছি কালকে। তো কালকে আমার কপালটা এত খারাপ আছিল, কিছু কোয়ার নাই। ভাবছিলাম যে সকালে আইমু দিদির ওইখানে, ট্রেনে আইমু ভাবছি। তারপরে ট্রেন পাইলাম না, তারপরে বাসে আহা লাগছে। আর আমি এরকম করে বাসে ওই ডাইরেক্ট বঙাইগাঁওয়ের বাসে আমি উঠি নাই কোনো দিন। তো আমারে কই নামাই দিছে। তারপরে আমি দিদিরে ফোন করলাম যে তোর দিদি তো আমার নিবার আইব। তো দিদি কইলো এত দূর নামছস তুই। তারপরে আমি একটা পিলপিলি তো উঠমু। তারপরে ওই মানুষটার আমি দিদির লগে কথা করাই দিলাম। পরে মানুষটা এত পাজি, কোয়ার মতো নাই। দিদি এরকম এরকম কইলো যে এই জায়গাতে নামাই দিবার। তো মানুষটা কইছে যে হবা, আমি ওরা ওই জায়গাতে নামাই দিব। মানুষটা যেন কত আগে নামাই দিছে, আর পয়সা বহুত রাখছে। আমরা ভাবছি দিদি উনি আইব। পরে আমি দিদিরে ফোন করলাম, পরে দিদিরে ভিডিও কল করলাম। তারপরে তোমার দিদি আইলো। তারপরে আমরা রুমে আইলাম। তারপরে দিদি কাপড় চাপড় কিছু কিনে নাই। তারপরে আমিও কিনি নাই। আমিও ভাবছি এক লগে দিদিরও নাইমু, বঙাইগাঁও থেকে কিনবো। তারপরে কালকে সারা রাত ঘুরলাম, একটা কাপড় পছন্দ হলো না। এত কপাল খারাপ আসলো কালকা, কিছু কোয়ার নাই। আজকে আজকে আবার যাম। এখন দিদি তো কইলো বিজনি যাবো, এখন দেখি কি হয়। কপালে খারাপ, বুঝছি এবার পূজাতে কাপড় চাপড় জুটবো না, কপালে জুটবো না। তো চলো দেখি কি হয়। আমি রেডি হইলাম, দিদিও রেডি হইলো। এখন মনে হয় বিজনি যামু। এখন দেখি যদি কাপড় ভালো লাগে তো লাগলো, আর যদি না লাগে তাহলে আর কিছু করার নাই। তো চলো যাওয়া যাক। বিজনিতে আয়া পাইলাম, কিন্তু আমি বহুত খুশি। যারে কয় বহুত খুশি। আমি কাপড় কিনছি, দিদিও কিনছে। মনের মতো কাপড় পাইছি আমি এই জায়গাতে। আগে যদি জানতাম যে আমি আগেই বিজনি আইতাম। তো এখন আমার এরকম মনে হইতাছে যে ভগবান চাইতোই যাতে আমি বিজনি যাই, বিজনিতে আমার কাপড় আছে। তো সত্যি আগে কেন আমি বিজনি আইলাম না, মনের মতো কাপড় পাইছি আমি। শাড়ি ঠাড়ি পয়রা এখন আইলাম দিদির রুমের লগেই পূজা হইতাছে, ওইখানে আইলাম। এখন দেখতাছি। আচ্ছা, আমার এই শাড়ি পয়রা কেমন লাগছে গো? জানি ভালো লাগে নাই। আমার নাকি শাড়ি পরতে বহুত ভালো লাগে আমার, বহুত। তো চলো এখন যাই, বিজনি যাওয়া যাক। আমি বিজনি আইহাই এই প্যান্ডেলটা দেখা আমি ফিদা হয়ে গেছি। সত্যি কথা, আমি ফিদা। এত সুন্দর প্যান্ডেলটা। আমি ভাবতেছি ইস, এরকম যদি একটা বাড়ি হইতো। তামাম ভালো লাগছে আমার প্যান্ডেলটার। কত মানুষ, কিছু কোয়ার মতো নাই। আচ্ছা, পূজায় তোমরা কই কই ঘুরলা আমার কিন্তু জানায়ও। আমি যে এবার পূজাতে বিজনি আইবার পাম আমি ভাবি নাই। কত ভাগ্য আমি বিজনিতে আইছি। কি কম আমি আর। এই যে মুন টাওয়ার, যার জন্য বিজনি আহা, যেই জায়গাতেই থাকো পূজাতে বিজনি কিন্তু আহা লাগবই। দুর্গা পূজা মানেই কিন্তু বিজনি। তুমি যেই জায়গাতেই পূজা দেখো, বিজনিতে না এলে তুমি বুঝবাই না পূজা কি। আজকে আমার আর ঘোরা হবো না, কারণ অল্প অসুবিধার জন্য এখন ঘরে যাওয়া লাগবো। তো চলো ঘরে যাই। কালকে বরপেটা যাবার পারি। চলো ঘরে যাই। ভাবছিলাম আরো থাকবো, কিন্তু হইল না। এখন আছি বঙাইগাঁও। আমি রেডি টেডি হইয়া বিকালে দিদির লগে অল্প বাজারে আইছিলাম, দিদি কিবা কিনবো। কালকে তো ঘোরা হইলই না। আজকে চলো যাই বরপেটা রোড। আজকে বহুত ঘুরমু। আজকে আমি ঘরে আইমুই না। বরপেটা যাইতেছিলাম তো দিদি রাস্তাতে থামলো। দিদি বললে কয়টা ফটো উঠবো, লাইটগুলা লাগানি না বহুত সুন্দর লাগতেছে। তাই দিদি থামলো, আমিও থামলাম। তো আমি কয়টা ভিডিও করলাম, দিদি ফটো উঠতেছে। তো চলো যাওয়া যাক। আমরা সবাই বরপেটা রোড পাইলাম। তো এখন সবাই ঘুরতেছি। আচ্ছা, এই যে দুর্গাপূজা আর তো নাই শেষেই পড়ায়।
আবার আইতে আইতে একটা বছর। দুর্গাপূজা মানেই কিন্তু বাঙালিগো একটা আনন্দ, মানে যাই পূজা হোক দুর্গাপূজার মতো কোনো পূজাতে মানে তো আনন্দ হয়ই না। দুর্গাপূজাতে সবাই কত আনন্দ কত ফুর্তি করে, মানে এইগুলা দেখলেই না আমার বহুত ভাল লাগে বহুত। আমি চাই যাতে সবাই এরকম হাসি খুশি থাকে, আনন্দ করে সব সময়। বরপেটা রোড কিন্তু বহুত মজার মজার প্যান্ডেল করছে, মানে বহুত ঘুরছি আমরা। আরো কিন্তু আমি যতই মানে মজা করি আনন্দ করি কিন্তু একজনে বহুত মিস করি, আর ওইটা হলো আমার মা। মানে ছোটবেলায় কত আনন্দ হইতো পূজাতে, আমি মা সবাই বাবা একলগে গেতাম। আর এখন ওই দিনগুলা নাই, মানে কার লগে কি হয় কেউই জানে না। কিন্তু আমি যতই মানে মজা করি আমি আমার মারে বহুত মিস করতেছি। বরপেটা রোডের এই প্যান্ডেলটা কিন্তু আমার মানে বহুত ভালো লাগছে। মানে এত মানুষ, আমি মানে আমরা ভিতরে যাবারই পারলাম না, এত মানুষ দূর থেকে দেখলাম, কিন্তু বহুত মজার। বহুত জায়গাতে পূজা হয়েছে আর আমি খালি দূর থেকে প্যান্ডেল দেখছি, ভিতরে যাবারই পারি না কারণ এত মানুষ। জানো আমার দিদির বহুত শখ দুর্গাপূজা বরপেটা রোডেই দেখবো, তো দিদির তো নিয়ে আইলাম। দিদি কইতাছে এত মানুষ, মানে দিদির বহুত ভালো লাগতেছে বলে। খালি দিদির না, আমারও বহুত ইচ্ছা আছিল পূজাতে যামু বরপেটা রোডে দেখমু, মানে আইলাম, মানে বহুত ভালো লাগতেছে। এখন যতই ফুর্তি করি কিন্তু মনে হইতাছে 2-3 বছর আগের দুর্গাপূজায় মনে হয় ভালো আসছিল। মানে আগের পূজার এখনের পূজা বহুত পার্থক্য, মানে আগে বহুত ভালো আসছিল। এখন আমার এই প্যান্ডেলটাও বহুত মজা লাগছে, পুরা টুক সবুজ কালার, মানে বহুত মজা লাগছে, একদম পুরা টুক সবুজ কালার। বাড়িতে থাকলে এত ঘোরা হইতোই না, বঙাইগাঁও আইলাম দিদির লগে, তাও বহুত ঘুরলাম। এখন মানে ভিডিওটা এডিট করতেছে আর মনটা খারাপ হয়ে গেল যে পূজা শেষ, আবার একটা বছর, মানে পূজা শেষ আজকে 2 দিন হইলো, কিন্তু আমার মনটা বহুত খারাপ লাগতেছে। ভিডিও কলে যত দেখতেছি তত মানে পূজার কথাগুলা মনে পড়তেছে। এইবার পূজাতে বহুত ঘুরলাম, আমি যাতে এরকম করে মানে প্রত্যেকটা বছর পূজাতে হাসি খুশি থাকবার মানে পারি। আজকে দশমী, ভাবছিলাম বরপেটা রোডে যাবো, কিন্তু অল্প অসুবিধার জন্য মানে দশমী বঙাইগাঁও দেখলাম। আমি ভাবি নাই যে বঙাইগাঁও এত মানুষ হবো, এখন দি বঙাইগাঁও বহুত মানুষ, তাও মনটা খারাপ। সবাই রেডি হয়েছিলাম বরপেটা রোডে যাম, কিন্তু যাওয়া হইল না। এখন ঠাকুর বিসর্জন, বহুত আনন্দ করলাম, কিন্তু এখন সবারই মনটা খারাপ কারণ মা যাব আবার একটা বছর পরে আইব। আমারও ভালো লাগতেছে না, এখন ঘরে যাওয়া লাগবো, আবার একা একা থাকা লাগবো। তাও দিদির ওইখানে আইলে মানে দিদি থাকে অল্প, মানে মজা হয়, ফুর্তি করি আমি আর দিদি। তুমগো সবাই অনেক অনেক ভালোবাসা রইলো, আর সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আর আমার পাশে থাকো তোমরা সব সময়।